বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1000 বার দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। দরুদ শরীফের কি ফজিলত, বা দরুদ শরীফ কতটা পাওয়ারফুল আমল, বা দরুদ শরীফ কেমন আমল, সেটা হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। আর দরুদ শরীফের বিষয়ে তেমন কিছু বলা প্রয়োজন আমি মনে করছি না। তারপরেও হালকা একটু ধারণা দিয়ে আমরা আমাদের ভিডিওর যে মেইন বিষয়বস্তু সেদিকে যাব। দরুদ শরীফ এমন একটা আমল, দরুদ শরীফ যদি পাঠ না করা যায় তাহলে দোয়া আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। যখনই কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে তখন তার সেই ঝুলন্ত দোয়াটা আল্লাহর দরবারে চলে যায় এবং সেটা কবুল হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, এক কথায় সংক্ষেপে বলে দিলাম যে দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল, এতটাই শক্তিশালী আমল, এবং দরুদ শরীফ পাঠের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন যে তোমরা দরুদ শরীফ পাঠ করবে। এমনকি একজন সাহাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়াতে কতটা সময় দরুদ পড়ব? তখন তিনি বললেন, যতটা পারো। সে সাহাবা বললেন, যদি আমি 1/4 পড়ি? তখন তিনি বললেন, আরও পড়লে ভালো হয়। তিনি বললেন, 2 ভাগ? তিনি বললেন, আরও পড়লে ভালো হয়। তারপর বললেন 3 ভাগ? তিনি বললেন, আরও পড়লে ভালো হয়। তখন তিনি বললেন, আমি যদি আমার দোয়াতে পুরোটাই দরুদ শরীফ পড়ি? তখন তিনি বললেন যে এটা তোমার জন্যে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করুন, দরুদ শরীফ এতটাই পাওয়ারফুল আমল। এখন বিষয় হচ্ছে যে আপনি হয়তো দরুদ শরীফের আমল করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না। এমনটাও তো হতে পারে, বা এমনটা হচ্ছে আপনার সঙ্গে। কিন্তু এমনটা কেন হচ্ছে আপনার সঙ্গে? যেখানে দরুদ শরীফের এত বেশি ফজিলত, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফের মর্যাদা দিয়েছেন, তারপরেও কেন আপনার সঙ্গে এমনটা ঘটছে? তাহলে বুঝতে হবে যে আপনার হয়তোবা কোনো সমস্যা আছে। যেমন কোনো ডাক্তার যদি আপনি জ্বরের ওষুধ নিতে গেলেন কোনো ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে জ্বরের ওষুধ দিল। আচ্ছা, জ্বরের ওষুধ দিল, আপনি জ্বরের ওষুধটা বাড়িতে নিয়ে আসলেন এবং একবার খেলেন, আর আপনার জ্বরটা ভালো হলো না। তাহলে কি আপনি বলবেন যে ওষুধটা খারাপ বা ডাক্তার খারাপ? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা, বা এটা কি কোনো বুদ্ধিমানের মতো কথা? কখনোই নয়। কারণ আপনার জ্বর যেই পরিমাণে, সেই অনুযায়ী একটা ডোজ দিয়েছেন ওষুধের, সেই ডোজটা আপনি যদি পূর্ণ না করেন তাহলে আপনার সেই জ্বরটা ভালো হবে না। এখন জ্বরের ধরন এক একজনের এক এক রকম। কারো ক্ষেত্রে একটা ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যায়, কারো ক্ষেত্রে পুরো ডোজ খেতে হয়। এখন আপনার সমস্যা যেমন, আপনি শুনলেন যে দরুদ শরীফ আমল করলে সমস্যার সমাধান হয়, তখন আপনি দরুদ শরীফ কিছুক্ষণ পড়লেন, তারপর সমস্যার সমাধান হলো না, বা কয়েকদিন পড়লেন, সমস্যার সমাধান হলো না। তাহলে কি দরুদ শরীফ পাঠ করলে সমস্যার সমাধান হবে না, বিষয়টা এমন? জি না, বরং আপনার সমস্যা হয়তো তো আরও জটিল ছিল, কঠিন ছিল। আপনাকে আরও বেশি দরুদ শরীফ পাঠ করতে হতো। কতটা করতে হতো সেটা আপনি ভালো বুঝবেন। আপনি ভালো বুঝবেন মানে কি? আপনার সমস্যা তো আমি জানি না, বা প্রত্যেক ব্যক্তির এক এক করে সমস্যা জানা আমাদের পক্ষে বা কারো পক্ষেই জানা সম্ভব নয়। কিন্তু আমরা একটা রুটিন বলে দিচ্ছি, সে অনুযায়ী যদি আপনি করেন তাহলে যার যার সমস্যা সে অনুযায়ী হয়তোবা কিছুটা মিলে যেতে পারে। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনার যে সমস্যা, হয়তো আপনাকে সে অনুযায়ী আরও বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ করতে বলতে কি? আপনাকে বেশি বেশি করতে হবে। কতটা বেশি করতে হবে? সেটা কি 1000 বার? সেটা কি 100 বার? সেটা কি 500 বার? সেটা কি 700 বার? এটা আমরা বলতে পারছি না। এবার আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া, তাহলে 1000 বার কেন লিখলেন? দেখুন, 1000 বার এই কারণেই লিখলাম যে সর্বোচ্চ আপনাকে 1000 বার পড়তেও হতে পারে, আবার 1000-এর বেশিও পাঠ করতে আবার 1000-এরও বেশিও পাঠ করতে হতে পারে, বা কমও হয়ে যেতে পারে। কিন্তু এটা বোঝাতে চেয়েছি আমি যে দরুদ শরীফের আপনার যে সমস্যা, সেই সমস্যা যত জটিল, আপনাকে দরুদ শরীফের আমল তত বেশি বাড়াতে হবে। সমস্যা এক একজনের এক এক রকম, কিন্তু সমাধান একটাই, সেটা হচ্ছে কি? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন এক আমল, যে আমল আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। সেটা হতে পারে আপনার শারীরিকভাবে, সেটা হতে পারে আপনার মানসিকভাবে,
সেটা হতে পারে আপনার অর্থনৈতিকভাবে, সেটা হতে পারে আপনার ফ্যামিলিগতভাবে, আবার সেটা হতে পারে আপনার সামাজিকভাবে। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাইয়া এটার দলিল কি, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে ওই হাদিসটাই, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে সাহাবা জিজ্ঞেস করলেন যে আমি আমার দোয়াতে কতটা সময় দরুদ শরীফ পাঠ করব, তখন তিনি বলেছিলেন যে যত বেশি পাঠ করবে সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। তার মানে সেখানে তো উল্লেখ করা নেই কোনো বিষয়ে, একজন বান্দা বা ওই সাহাবা কোনো বিষয়ে দোয়া করছেন সেটা উল্লেখ করা নেই। তো একজন বান্দার যে কোনো বিষয়ে দোয়া থাকতে পারে। দোয়া তো মানুষ তখনই করে যখন সে সমস্যায় পড়ে। তো যে বিষয় আল্লাহর কাছে চাক না কেন, যে বিষয়ই তার দোয়া থাকুক না কেন, দরুদ শরীফ যত পড়বে সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আবার অনেকেই বলবেন যে ভাইয়া তাহলে কি দোয়া করা বাদ দিয়ে শুধুমাত্র দরুদ শরীফই পাঠ করব? এখানে মূলত আমনের কথা বলছি। দেখুন, দোয়া বাদ দিয়ে যে শুধু দরুদ শরীফ পাঠ করবেন এটাও করতে পারেন, কিন্তু এটা যে আপনি সবসময় করবেন সেটা আপনার ব্যাপার। তবে আপনি যদি মনে করেন যে না, আপনি দোয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমে আল্লাহর প্রশংসা করা, তারপর দরুদ শরীফ পাঠ করা, তারপর দোয়া করা, তো সেই নিয়ম অনুযায়ী আপনি ওইটা ফলো করতে পারেন। আবার এই হাদিস অনুযায়ী আপনি এটাও ফলো করতে পারেন যে আপনি দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা করলেন, তারপর পুরো সময় দরুদ শরীফ পাঠ করে কাটিয়ে দিলেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সে অনুযায়ী করতে পারেন। কিন্তু আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমলের বিষয়ে উঠতে বসতে চলতে ফিরতে আপনি কতক্ষণ পড়বেন। আমি যদি আমার বিষয়ে বলি, আমি এই আমলটা যেভাবে করি সেটা যদি বলি যে আমার সামনে একটা কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, তাহলে আমার সেই সমস্যা থেকে সমাধান পাওয়া লাগবে বা দোয়া কবুল করানো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কি করি? সেই দিনটা পুরোটাই আমি দরুদ শরীফ পাঠ করে কাটিয়ে দিই, বা সেই রাত্রিটা পুরোটাই দরুদ শরীফ পাঠ করে কাটানোর চেষ্টা করি। বিশেষ করে যদি আমি দেখি যে সামনে বৃহস্পতিবারের রাত্রি আছে, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটা আসে সেই রাত্রিটা আমি বেছে নিই। কারণ এই শুক্রবারের রাত্রিতে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমি এইটাকেই বেছে নিই। আমি একদম এশার নামাজ পড়ে যদি খুব শরীর ক্লান্ত থাকে তাহলে একটু ঘুমিয়ে আমি দরুদ শরীফ পাঠে মগ্ন হয়ে যাই বা দরুদ শরীফ আমল শুরু করে দিই। রাত্রি আর কতক্ষণ? আপনি যদি এই রাত্রি 12টা থেকে শুরু করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা একটা রাত্রি আপনি জাগতে পারবেন না? একটা রাত্রি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই জাগতে পারবেন, এটা তেমন কোনো ব্যাপার না। এরকম কত রাত্রি আপনি কাটিয়েছেন মুভি দেখে, ড্রামা দেখে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে কত রাত্রি আপনি কাটিয়েছেন। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিয়েছেন। তো একটা রাত্রি যদি আপনি দরুদ শরীফ পড়ে কাটান তাহলে আপনার জীবনে তেমন কোনো সমস্যা আসবে না, না তো? শারীরিক কোনো সমস্যা আসবে না তো? মানসিক কোনো সমস্যা আসবে? একটা রাত্রি যদি আপনি আল্লাহর জন্য কাটাতে পারেন বা কয়েকটা রাত্রি যদি আপনি আল্লাহর জন্য কাটাতে পারেন তাহলে রাতের পর রাত না পাওয়ার যন্ত্রণায় আপনাকে কান্না করে কাটাতে হবে না। এইটা সবসময় মাথায় রাখবেন যে একটা রাত্রি দরুদ শরীফ পড়ে কাটানো অনেকটাই কঠিন, এটা সত্যিই কঠিন। কিন্তু রাতের পর রাত যে আপনি না পাওয়ার যন্ত্রণায় কেঁদে কাটাচ্ছেন এটা তার চাইতেও কঠিন। তো সারা জীবনের জন্য যদি আপনি এই কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাকে একটা রাত বা কয়েকটা রাত কষ্ট করতে হবে। ওই যে প্রথমেই আমি বলেছি যে আপনার সমস্যা যেমন আপনাকে তেমনটা করতে হবে। যদি এক রাত্রি দরুদ শরীফ পড়ে যদি আপনার সমস্যার সমাধান হয় তাহলে জানতে হবে যে আপনার সমস্যাটা এমন ছিল। কিন্তু যদি এক রাত্রিতে না হয় তাহলে 2 রাত্রি জাগুন। যদি 2 রাত্রিতেও না হয় তাহলে 3 রাত্রি জাগুন। আপনাকে একটা বিষয় মাথায় গেঁথে নিতে হবে যে যতদিন না সমস্যার সমাধান হবে ততদিন আমাকে দরুদ শরীফ পাঠ করতে হবে, মানে ততদিন আপনাকে এই আমলটা চালিয়ে যেতে হবে। আমি রাতের উদাহরণ দিয়ে বললাম, কিন্তু আপনি দিন রাত 24 ঘন্টা করুন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই আমলের সঙ্গে আঠার মতো করে লেগে থাকুন। আমল বাদ দেওয়া যাবে না, আমল চালিয়ে যেতে হবে। যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি একটা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে আটকা পড়ে গিয়েছেন, জানলা দরজা সব কিছু আটকানো, বের হওয়ার কোনো রাস্তা নেই, আপনি কি করবেন? সেই ঘরের মধ্যে বসে বসে শুধু আফসোস করবেন, কান্না করবেন যে আমার ভাগ্যটাই এরকম, আমার সঙ্গে এরকমটাই ঘটে।
এভাবে বসে থাকবেন আপনি? কখনোই থাকবেন না। বা একবার দুইবার ট্রাই করে আপনি কি বসে থাকবেন? সেটাও করবেন না। বা এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বা এটা করবেনও না। বা 10 বার 20 বার ট্রাই করে আপনি বসে থাকবেন না। এক কথায় ট্রাই করার কোনো লিমিট আপনি রাখবেন না, বাবা রাখা উচিত নয়। তার মানে আপনি কি করবেন? যতক্ষণ না সে ঘর থেকে বের হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্ট্রাগল চলতেই থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনার যে মেহনত, আপনার যে পরিশ্রম, আপনার চেষ্টা প্রচেষ্টা চলতেই থাকবে। আপনি নিজেকে থামাবেন না। তাতে চেষ্টা করতে করতে আপনার হাত ভেঙে যাক, মাথা ভেঙে যাক, মাথা ফেটে যাক, তারপরও আপনি যতক্ষণ না একদম অথবা অচল হয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালাবেন। কারণ আপনাকে ঘর থেকে বের হতে হবে, এইটা আপনার একটা উদ্দেশ্য, এইটা আপনার একটা গোল। যদি এইরকম হয় তাহলে একটা সময় গিয়ে আপনি অবশ্যই সফল হতে পারবেন। আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কতক্ষণ প্রচেষ্টা করতে হবে এটা পৃথিবীর কেউ জানে না, এটা আপনি নিজেও জানেন না। আপনাকে ততক্ষণ চেষ্টা করতে হবে যতক্ষণ না আপনি সফলতা পাবেন। তো আমলের ক্ষেত্রেও তাই, আপনাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না আপনার দোয়াটা কবুল হচ্ছে। যদি আপনার মধ্যে এই অনুপ্রেরণা থাকে বা এই ধরনের মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন। পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেনই, কেউ আটকাতে পারবে না। কারণ দিবেন কি দিবেন না এইটা কিছুটা ডিসাইড আপনার থেকেই হয়ে যায়। আপনার প্রচেষ্টার দ্বারা ওটা স্থির হয় যে আপনি ওটা পাবেন কি পাবেন না। আপনাকে অবশ্যই এইভাবে চালাতে হবে, কারণ প্রচেষ্টার দ্বারা তো সব কিছু সম্ভব। অনেক সময় আপনারা বলেন যে আমারটা তো এইভাবে সম্ভব না, ওইভাবে সম্ভব না। আরে ভাই, আপনি আমলটা তো ঠিকভাবে করতে পারবেন, এটা তো আপনার দ্বারা সম্ভব। এটা তো আপনাকে কেউ আটকাতে আসবে না, এটা তো আপনাকে কেউ ধরে বসে নেই। আপনি তো এমনিতেও মোবাইলে স্ক্রলিং করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, গল্প করে, এই করে সেই করে কিছুই করেন না, বা সারাদিন এভাবে কাটিয়ে দেন। তাহলে 1-2টা দিন আপনি কি এইভাবে আমল করতে পারেন না? অবশ্যই পারেন, কিন্তু আপনি চেষ্টা করেন না। আপনি তো আমলের ক্ষেত্রেও গাফিলতি করেন, আমলের ক্ষেত্রেও ফাঁকি মারেন, আমলের ক্ষেত্রেও আপনি চেষ্টা করেন না, আর শুধু নিজেকে দোষারোপ করেন। আবার কখনো কখনো আল্লাহকে দোষারোপ করেন, নাউজুবিল্লাহ। কখনো কখনো আমলের বিষয়ে আঙুল উঠান যে এই আমলে কাজ হয় না, ওইটা হয় না। এটা নয় ভাই। যারাই বা যাদেরই দোয়া কবুল হচ্ছে বা যারাই সফলতা পাচ্ছেন তারাই কিন্তু এইভাবে উঠে পড়ে, হাত ধুয়ে লেগে পড়ে তারপরই তাদের ক্ষেত্রে সফলতা আসে। সফলতা অতটা সহজ নয় যতটা মনে হয় যে হাত উঠালাম, দোয়া করলাম, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়লাম, হয়ে গেল সব কিছু। বিষয়টা এমন নয়। আপনাকে প্রত্যেকটা কাজ 100% দিয়ে প্রচেষ্টা করতে হবে, তবেই গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সময় সফলতা দান করবেন, সেই জিনিসটা দান করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম। আশা করি ইনশাআল্লাহ বোঝাতে সক্ষম হয়েছি। এইটা মাথায় রেখেই আমল করতে লেগে পড়ুন। ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু প্রচেষ্টা আমাদের হাতে। তাই প্রচেষ্টা আমাদের 100% করতে হবে। পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটাকে যথাযথভাবে এবং ঠিকমতো আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।